হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? সালমা বলতেছি ভাইয়া। সালমা, কেমন আছেন আপনি? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি ভালো আছেন? মাশাআল্লাহ, অনেক ভালো আছি। সালমা, কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায় সালমা? আমার দেশের বাড়ি কুমিল্লা নিমসা। আচ্ছা, কোথায় থাকেন এখন? কুমিল্লাতেই থাকি, নিমসা। আচ্ছা, ঠিক আছে। কে কে আছে আপনার ফ্যামিলিতে? আমার ফ্যামিলিতে কেউ নেই, বাবা মা, আমি নানুর কাছে থাকি। আচ্ছা, বাবা মা কোথায়? মারা গেছে। আচ্ছা, কয় ভাই বোন আপনারা? কোনো ভাই বোন নেই, আমি একা। আচ্ছা, আপনার নানি কোনো কাজ বাজ করে? জি না, নানি কোনো কাজ বাজ করে না, আগে করতো, এখন অসুস্থ, কাজ করতে পারে না, আমি কাজ করি। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, শুনতে থাকুন আজকে সালমার জীবনের গল্পগুলা। সালমার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন সালমার সাথে। আচ্ছা, তো সালমা এখন যেখানে আছেন নিজেদের বাড়িঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন? নিজেদের বাড়িঘর। আচ্ছা, তাহলে তো ঘর ভাড়া দেওয়া লাগে না। তো সালমার মামা মামি বা অন্য আর কেউ আছে দেখার মতো? আছে, কিন্তু দেখে না আমাদেরকে। আচ্ছা, ঠিক আছে। তো এখন কি শুধু আপনার নানি আর আপনিই থাকেন? জি জি, আমরা দুইজনে থাকি। আচ্ছা, ঠিক আছে। তো সালমা লেখাপড়া কতদূর করছেন? ক্লাস 8 পর্যন্ত। মাশাআল্লাহ, লেখাপড়া তো ভালোই করছেন। তো সালমা এখন বর্তমানে কি কাজ করতেছেন? আমি সেলাই মেশিন কাজ করি। আচ্ছা, জামা কাপড় সব বানাইতে পারেন? জি, আমি সব বানাইতে পারি। মাশাআল্লাহ, তাহলে তো খুবই ভালো কথা। বিয়ে শাদীর পরে নিজের জামা কাপড় নিজেই বানাইতে পারবেন, স্বামীর টাকা বেঁচে যাবে নাকি? জি। তো আপনার বিয়ে শাদী হয়েছে কিনা সেটা তো বললেন না। না ভাইয়া, বিয়ে শাদী হয়নি। বিয়ে শাদী হইলে কি আর মিডিয়ার সামনে আসতাম? তাহলে তো স্বামীর সাথেই থাকতাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো স্বামী পাশে নেই এখন নাকি? জি না, একটা স্বামীর দরকার। ঠিক আছে। তো একটা স্বামী হইলেই চলে নাকি? মেয়ে মানুষের দুইটা লাগে না? মেয়ে মানুষের তো একটা স্বামী হলেই চলে, একটা এই তো দরকার। দুইটা দিয়ে কি হবে? ঠিক আছে। তো এই যে আপনি এখন মিডিয়ার সামনে আসছেন, আপনার নানি জানে? জি, আমার নানি জানে। ঠিক আছে, ভালো কথা। তো যেহেতু বিয়ে শাদী হয় নাই, একটা অবিবাহিত মেয়ে, কি কারণে আসলেন মিডিয়ার সামনে? অনেক কষ্ট, এই কারণে আইছি। ছোটবেলা ধরে অনেক কষ্ট, এই কারণে এখন মা পাত্তি এখানে মিডিয়ার সামনে আইছি। আচ্ছা আচ্ছা। তো এখন কষ্টটা, তো কষ্টের কথা তো বললেন, এখন দর্শক ভাইদের সামনে আসছেন, কি চান দর্শকদের উদ্দেশ্যে? একটা ভালো মনের মানুষ, টাকা পয়সা জমি জমা কিছু দরকার নাই। বুড়া হলেও চলবে, জোয়ান হলেও চলবে, খালি তার মনটা ভালো থাকতে হবে। আমাদেরকে দেখবে, আমাদেরকে দুটো ডাল ভাত খাওয়াবে, আর কিছু না। আচ্ছা আচ্ছা, যেহেতু এখনো বিয়ে শাদী হয় নাই, তো চাচ্ছেন এরকম কোন পুরুষ যে আপনার নানি বা আপনাকে একটু দেখলো, আপনার উসিলা করে। টাকা পয়সা দিয়ে কি হবে? টাকা পয়সা আজ আছে কাল নাই। তো যদি আপনাকে বিয়ে শাদী করে সারা জীবনের জন্য, তাহলেই তো তার সবকিছু আপনার নাকি? জি জি। আচ্ছা, তো এমন কেউ যদি এখন দায়িত্ব নিয়ে আপনাকে বিয়ে শাদী করতে চায়, আপনি রাজি হবেন তো? জি, রাজি হব আমি। ঠিক আছে, তাহলে দর্শক রাজি আছে সালমা। যেহেতু অবিবাহিত মেয়ে, বাবা মা নাই, দেখার মতো কেউ নাই, তার একটা ভালো মনের মানুষের দরকার। তো সালমা, আপনার সাথে কোনো দর্শক ভাই যদি যোগাযোগ করতে চায়, কিভাবে করবে? এটা নাম্বারের মাধ্যমে যোগাযোগ করবে। আচ্ছা, আপনি ফোন চালান? জি, বাটন মোবাইল চালাই। আচ্ছা, স্ক্রিন টাচ ফোন নাই দেখার মতো? জি না। আচ্ছা, বাটন ফোন, ঠিক আছে। তো আর নাম্বারটা আপনি বলতে পারবেন? জি না ভাই, আমি বলতে পারবো না, আপনি বলে দেন। আচ্ছা, তো দর্শক নাম্বারটা বলে দিচ্ছি। 013394454480, এই নাম্বারটাই হলো সালমার। তো সালমা, আপনি একটা অবিবাহিত মেয়ে, রাত বেরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দেবে, কোনো সমস্যা হবে? জি না, কোনো সমস্যা হবে না। ঠিক আছে। তো আমরা অনুষ্ঠানের একবারই শেষ পর্যায়ে, কিছু বলার আছে আপনার? জি ভাই, আমরা গরিব মানুষ, অনেক কষ্ট, এই কারণে আইছি। ছোটবেলাতে মা বাবার সাথে নাই, অনেক কষ্ট হয়ে নিয়ে বড় হয়েছি, এখন মিডিয়ার সামনে আইছি। যে আমাকে বিয়ে শাদী করবো, তারা যেতে কল দিয়ে, যে কেউ মানে ফোন দিয়ে বাজে মন্তব্য না করে, বুঝছেন ভাইয়া? আচ্ছা, ঠিক সবারই আছে। ঘরে মা বোন থাকে। তো দর্শক, আসলে সালমা গরিব ঘরের মেয়ে, যেহেতু দেখার মতো কেউ নাই, হয়তো এই কারণে আসা মিডিয়ার সামনে। তো আপনারা সবকিছু জেনে শুনে তার সাথে ফোন করে যোগাযোগ করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।